পড়ে পড়ে ঘুমাইলে হইব? ঘরের কাম কাজ কি তোমার মরা বাপ মাইয়ে করে দিয়ে যাইব? সব কাজ তো কইরেই আসলাম, আমার শরীরটা না ভালো লাগতেছে না, অনেক ক্লান্ত লাগতেছে। আর তাছাড়া ডাক্তার কইছে এই সময় একটু বিশ্রাম নিতে। ডং করস, আমার মায়ের জামাইটা তোর কারণে কতটা মাস কষ্ট পাইছে, পাড়া ভালো হইছে আইতাছে। এত জালিম হয়েন না, আপনি না একজন মা। মা শব্দটার মানে ঠিক রাখেন। এই দুনিয়াতে সবাই মা হইতে পারে না, আর যারা মা হয় তাকে মনটা বিশাল রাখতে হয়, তাকে মনে অনেক দয়া মায়া রাখতে হয়। তুই আমার জ্ঞান দিবি না? জন্মের পরে মা বাপ খাইছস, এমন একটা ভাবতেছস আমরা কোনোদিন মা হই নাই। তাড়াতাড়ি উঠতে রান্না বান্না কর। আম্মা! কিরে ভাই, তুই এখানে এরকম করে বয়ে রয়েছিস কেন? হ্যাঁ, আমার ভাইটার চেহারা কি হইছে? হ্যাঁ, অলক্ষিয়ে ধরছে না? এই অলক্ষী আমার জামাইটারও ধরছে। কি কষ্ট করে যে আমি আমার জামাইটারে ভালো করে আনছি। আমার আলসার হয়েছে, পেটে অনেক ব্যথা। তোমার ওই যে অলক্ষ্য শ্বশুরের বাইকটি আছে না, ওটা টান দিয়ে আমরা পাটা রাখছি 3 খন্ড। তারপরে যে কি যে কষ্ট করছি রে ভাই। তোর জন্য একটা সুন্দরী মাইয়া ঠিক করে রাখাইছি বিয়া করানোর জন্য। ছবিটা দেখো, কি সুন্দর মাইয়া। সুন্দর না? টাকা দিব 3 লাখ। তোমরা কি সত্যি কইতেছো? আমি কি কোনোদিন মিথ্যা কথা কইছি? যে কাজটা দিছিলেন ওই কাজটা কইরা ফেলাইছি। এই যে তোমার পুতের বউ, মাত্র কিন্তু একটা কাজ দিছি, 5 মিনিট হয় নাই, কইরা আইসা পড়ছে। হ্যাঁ, সব তেলমেলো করে থইছি, কিছু গোছায় করে নাই। সারা জীবন আইসা আসিনি, এখনো আইসা। আর ফ্যাটের মধ্যে যে ধরতাছস, ওইটাও তো তোর মতন একটা আইসা, একটা অলক্ষী বাইর হইব। একটু ভালো মতো কাজকর্ম কর। আপা, তার যা খুশি আমারে কোন, কিন্তু আমার বাচ্চারা নিয়ে কিছু কইেন না। ও তো নিষ্পাপ। নিষ্পাপ? আচ্ছা যা মানলাম নিষ্পাপ, তো নিষ্পাপ শ্বশুরে যদি মাইয়া হয়, ওই নিষ্পাপ মাইয়াটারও তোর লগে সুসুর করে বাড়ির থেকে বাড়ি করে দিব। আর যদি ফলায়, চিন্তা ভাবনা করে দিয়ে রাখা দিব। পোলা হইলে জায়গা দিবা মানে? পোলা দিয়ে তুমি কি করবা? বলদি বুঝোস না কি লেগে, ফলা হইলে এই বাড়ি চাকর হয়ে থাকবো। কবিরের মা, বৌমার একটু বিশ্রাম দাও। যা মা, তুই ঘরে যা। বেশি তেরিমেরি করলে তাই লোকে তোমার ওই বাড়ি থেকে বাড়ি করে দিব। ঘর জামাই কোথাকার। একটা ভয় তো সারা জীবন বেঁধে আছে। আমি এখন আর তোমার কথা ভয় পাই না। যেদিনকে তুমি দোষ তারে ব্যর্থ ব্যর্থ দিবা, আমিও সেদিনকে ব্যর্থ বাড়ি যাবো। কবে আস্থা পূরণ করবা? তো খারাপ রয়েছেন কে? জানগা সুতার বললে আপনি জানগা যাই না মজা হয় না। আমগো কি সমস্যা হইব কোনো? তুই আমাকে সংসারে নাক গলাবি না। আম্মা দেখছো কেমনে ধমক দে? আল্লাহর হুকুম হইব, এই ঘর জামাই দিতে হইব। কি রে কবি, এরকম করতেছিস কেন তুই? হ্যাঁ, কি হয়েছে? এমন তো কিছু হয়নি। আমার মনে হয় আমরা অনেক বড় একটা ভুল করে ফেলছি। জুস্তারে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত আছিল। এখন তো মনে হইতেছে যে কোনো একটা বিপদ হয়ে যেতে পারে। চুপ কর, যা হয়েছে খুব ভালো হয়েছে। তুই তোর বোন এই বাড়িতে হইছে না, দাইমার হাতে হইছে না। দিছো দিয়ে তো খালাস হইছো। একটা তো মানুষ করতে পারে নাই, সবগুলো অমানুষ হয়েছে। কেটে বেটা ভাইয়া হাসপাতালে এলে ডাক্তারে বাচ্চাটারে সুস্থ ভাবে দুনিয়ায় আনতে পারতো, মেয়েটার কষ্ট কম হতো। তোমরা বাড়িতে রেখে দিলা। হ্যাঁ রাখছি আব্বা, কি হয়েছে? এমন তো কোনো কিছু হয় নাই। যদি কিছু হয় মইরা যায়, কেন যাইবো? অপয়া দূর হইব বাড়ির থেকে। হাসপাতালে নিয়ে কি টাকা খরচ করবো এই মায়ের লেগা? খায়া কাম পাও না। তুমি ঠিক কথাই কইছো। আপনার কি আক্কেল জ্ঞান কইতে কোনো কিছু আছে? দেখতেছেন ঘরের মধ্যে এত বড় একটা বিপদ, এই সময় আপনার টাকা পয়সা চাইতে হইব?